মার্কেটে দাম বাড়ে, কিন্তু বোঝাপড়া থাকলে পরিবারে শান্তি বাড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ যতই কাছে আসে, বাজার ততই জমে ওঠে। মানুষ ব্যস্ত হয়ে পড়ে কেনাকাটায়, নতুন জামায় আর আনন্দে। কিন্তু এই আনন্দের ভিড়ের মাঝেও একজন মানুষ চুপচাপ চিন্তা করে। সে হলো একজন বাবা, সে হলো একজন স্বামী, সে হলো একজন উপার্জনকারী মানুষ। সন্তানের জন্য নতুন জামা লাগবে, স্ত্রীর জন্য কিছু লাগবে, বাড়ির সবার জন্য কিছু না কিছু লাগবে। বাজারে ঘুরে ঘুরে সবাই নিজের পছন্দের জিনিস দেখে। কেউ বলে এটা লাগবে, কেউ বলে ওটা লাগবে, কিন্তু কেউ হয়তো একবারও ভাবে না যে মানুষটা টাকা দিচ্ছে তার ভিতরে কি চলছে। তার আয় সীমিত, কিন্তু পরিবারের চাহিদা অনেক। কেউ হয়তো বা বলে আমার বাজেট 20,000, কেউ বলে 30,000 লাগবে, কেউ আবার 40 বা 50,000-এর কথাও বলে। কিন্তু যে মানুষটা টাকা উপার্জন করে, সে তখন নীরবে হিসাব করে কিভাবে সবকিছু মিলাবে, কিভাবে সবার মুখে হাসি রাখবে। অনেক সময় সে নিজের জন্যই কিছু কিনতে পারে না, কিন্তু অনেক সময় তার পুরনো জামা দিয়েই অনেক ঈদ কেটে যায়, কারণ তার কাছে নিজের চেয়ে বড় হলো তার পরিবারের সুখ। আর এখানেই একটা বিষয় আমাদের বোঝার দরকার। একটা সংসার শুধু চাহিদা দিয়ে চলে না, সংসার চলে বোঝাপড়া দিয়ে। প্রকৃত স্ত্রী সেই যে শুধু নিজের ইচ্ছা দেখে না, সে তার স্বামীর পরিশ্রমও বোঝে। সে বুঝতে পারে একজন মানুষ সারাদিন পরিশ্রম করে শুধু পরিবারের মুখে হাসি দেখার জন্য। ঈদের আনন্দ শুধু নতুন জামা নয়, ঈদের আসল আনন্দ হলো পরিবারের শান্তি। যদি একটু বোঝাপড়া থাকে, তাহলে কম টাকাতেও সংসারে সুখ থাকে। কিন্তু যদি শুধু চাহিদাই বাড়ে, তাহলে অনেক টাকাতেও শান্তি আসে না। তাই ঈদের এই সময়ে একটা কথা মনে রাখার দরকার, যে মানুষটা তোমার জন্য সারাদিন কষ্ট করে, তার কষ্টটা একবার বোঝার চেষ্টা করো। কারণ একটা সংসার টিকে থাকে ভালোবাসা, সম্মান আর বোঝাপড়ার উপর। ধন্যবাদ সবাইকে।